ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করব লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব, ফরমেশন অফ ইমেজ বাই এ লেন্স। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। তাহলে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন আলোচনা করার আগে আমরা জেনে নেব প্রতিবিম্ব কী, হোয়াট ইজ এ ইমেজ। প্রতিবিম্ব কী? এর সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে, যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। আবার বলি, যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। তাহলে এই প্রতিবিম্ব, এই ইমেজটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সদ্বিম্ব, রিয়েল ইমেজ, আর একটা হলো অসদ্বিম্ব, ভার্চুয়াল ইমেজ। তাহলে এবার জানার চেষ্টা করি সদ্বিম্ব কাকে বলবো এবং অসদ্বিম্ব কাকে বলবো। সদ্বিম্বের সংজ্ঞা হিসেবে আমরা বলবো, যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো, সৎ প্রতিবিম্ব বলবো। আবার বলি, যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর সত্যিকারের একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলবো, রিয়েল ইমেজ বলবো। অন্যদিকে আসি অসদ্বিম্ব। যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসৎ প্রতিবিম্ব বলবো, ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা আমাদের প্রতিবিম্বের সংজ্ঞায় দেখেছি প্রতিফলন বা প্রতিসরণের পরে আসলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো আমরা এখন দেখব প্রতিফলনের ফলেও সদ্বিম্ব এবং অসদ্বিম্ব তৈরি হয় এবং প্রতিসরণের পরেও সদ্বিম্ব এবং অসদ্বিম্ব তৈরি হতে পারে। প্রথমে আমরা দেখব প্রতিফলনের ফলে কিভাবে সদ্বিম্ব এবং অসদ্বিম্ব তৈরি হচ্ছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা সমতল দর্পণ। সমতল দর্পণের উপর পি একটা বিন্দু। এখানে আমরা পি বিন্দু থেকে দুটো আপতিত রশ্মি এঁকেছি। এই আপতিত রশ্মি দুটো দর্পণের উপর থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে, কিন্তু আমাদের চোখ এই রশ্মির বক্র পথটাকে অনুসরণ করতে পারবে না। আমাদের চোখ এই পি বিন্দুর প্রতিবিম্বকে পি ড্যাশ বিন্দুতে দেখবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, সমতল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হলো সেটা হলো একটা অসৎ প্রতিবিম্ব। কেন অসৎ প্রতিবিম্ব? কারণ প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি উৎসগুলি সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয়নি। এই প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে বাড়ালে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা যে রেখাগুলোকে পিছন দিকে বাড়িয়ে আমরা এই প্রতিবিম্বের অবস্থান পি ড্যাশ নির্ণয় করেছি, সেগুলো একটা করে কাল্পনিক রেখা। সত্যিকারের কোনো প্রতিফলিত রশ্মি এই পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়নি। তাই আমরা বলবো এখানে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব হবে পি ড্যাশ। আমরা পরীক্ষা করে দেখাতে পারি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতটা হয়, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ততটা হয়। অর্থাৎ আমরা আয়নার সামনে যতটা দূরে দাঁড়িয়ে থাকি, আমাদের প্রতিবিম্ব আয়নার পিছনে ঠিক ততটা দূরত্বেই গঠিত হয়। সেই কারণেই আমরা যদি আয়নার দিকে আগিয়ে যাই, প্রতিবিম্ব আয়নার দিকে আগিয়ে আসে। আমরা যদি আয়না থেকে দূরে চলে যাই, প্রতিবিম্বও আয়না থেকে দূরে চলে যেতে থাকে। তাহলে এখানে আমরা দেখলাম প্রতিফলনের ফলে বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব
তৈরি হয়েছে। মনে রাখতে হবে সমতল দর্পণে সব সময়ই কোনো বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। এবার প্রতিফলনের ফলে আমরা দেখব গঠিত সদ্বিম্ব। প্রতিফলন হচ্ছে এবং বস্তুর সদ্বিম্ব গঠিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অবতল দর্পণ। এটা একটা অবতল দর্পণ। আমরা গোলীয় দর্পণ আলোচনা করিনি, গোলীয় দর্পণ আমরা আলোচনা করব। এখন আমরা এটা জেনে রাখবো এটা একটা গোলীয় দর্পণ। এটা হচ্ছে প্রধান অক্ষ। গোলীয় দর্পণের প্রধান অক্ষ আমরা কি করে করতে পারি না, গোলীয় দর্পণের এই যে মধ্যবিন্দু অর্থাৎ মেরু, গোলীয় দর্পণের মেরু থেকে এই যে সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রকে যোগ করে আমি যে সরলরেখা পাবো সেই সরলরেখাটা কি বলবো, এই গোলীয় দর্পণের প্রধান অক্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু পি কিউ এই গোলীয় দর্পণ, গোলীয় অবতল দর্পণের সামনে রাখা আছে। এখান থেকে আমরা দেখি একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে ওই দর্পণের উপর পড়েছে, আবার প্রতিফলনের পর সেটা ওই দর্পণের ফোকাস দিয়ে চলে গেছে। আবার আরেকটা রশ্মি যেটা সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র দিয়ে যে রশ্মিটা প্রবেশ করেছে সেটা সরাসরি এখানে আসার পরে পুনরায় একই পথে ফিরে গেছে। কারণ আমরা জানি কোনো বক্রতা কেন্দ্র অর্থাৎ কোনো বৃত্তই যদি আমি কল্পনা করি, বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখাই আমরা টানি না কেন, প্রত্যেকটি সরলরেখাই হবে এই পরিধির উপরে লম্ব। তাই আমরা এই দুটো রশ্মিকে কনসিডার করলে প্রথম রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরালে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। দ্বিতীয় রশ্মি সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র দিয়ে গেল, সেটা আবার সেই পথেই ফিরে এলো। আমরা দেখতে পাচ্ছি এই দুটো রশ্মি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাবো এই পি কিউ বস্তুর একটা সদ প্রতিবিম্ব স্মল পি স্মল কিউ গঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা বস্তুর থেকে আকারে ছোট এবং অবশীর্ষ এবং সদ্বিম্ব। তাহলে আমরা এখানে দেখলাম সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছিল, এখানে আমরা একটা অবতল দর্পণে দেখলাম বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হলো প্রতিফলনের পরে। এরপরে আমরা দেখব প্রতিসরণের পরে গঠিত প্রতিবিম্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স। এই উত্তল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের উপর আপতিত হয় তাহলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর ওই প্রতিসৃত রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রশ্মিগুলো এলো, প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিগুচ্ছগুলো সত্যিকারের একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা বলবো এই এফটা হচ্ছে একটা সদ্বিম্ব, এফ হচ্ছে একটা রিয়েল ইমেজ। অপরপক্ষে আমরা যদি এই অবতল লেন্সের কথা বিবেচনা করি তাহলে দেখব অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে অবতল লেন্সে আপতিত হয়েছে এবং অবতল লেন্স থেকে প্রতিসরণের পর এটা এমনভাবে নির্গত হয়েছে যাদেরকে আমি যদি পিছন দিকে বাড়াই, পিছন দিকে বর্ধিত করি, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু এফে মিলিত হয়েছে। তাহলে এখানে যেহেতু এই প্রতিসৃত রশ্মিগুলো সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয়নি, এদেরকে পিছন দিকে বর্ধিত করে অর্থাৎ কাল্পনিক রেখার সাহায্যে যোগ করে আমরা এফ বিন্দুর অবস্থান নির্ণয় করেছি। সুতরাং এই এফ বিন্দুটা হবে একটা অসদ্বিম্ব, ভার্চুয়াল ইমেজ। তাহলে লেন্স দ্বারা সদ্বিম্ব গঠিত হতে পারে, আবার লেন্স দ্বারা অসদ্বিম্ব গঠিত হতে পারে। এইবার আমি সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য বলবো। সদ্বিম্ব, সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দাতেও ফেলা যায়। অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না। আলোক রশ্মির প্রতিফলন বা প্রতিসরণের পরে যদি সেই প্রতিফলিত রশ্মি বা প্রতিসৃত রশ্মিগুচ্ছগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে সদ্বিম্ব গঠিত হয়। আর আলোক রশ্মির প্রতিফলন বা প্রতিসরণের পরে যদি সেই প্রতিসৃত রশ্মি বা প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো যদি কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা বস্তুর অসৎ বিম্ব। দ্বিতীয় বিন্দু হচ্ছে ওই বস্তুটার অসৎ
অসৎবিম্ব। তাহলে এইগুলো সৎবিম্ব এবং অসৎবিম্বের পার্থক্য। সৎবিম্ব আমরা চোখে দেখি, পর্দায় ফেলতে পারি, অসৎবিম্ব চোখে দেখি, পর্দায় ফেলতে পারি না। আর আলোক প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুলো সত্যিকালের মিলিত হওয়ার ফলে সৎবিম্ব গঠিত হয়। আর প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছগুলো যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই বিন্দুতে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে আমরা উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের কথা আমরা আলোচনা করব। তাহলে এটা আমি একটা উত্তল লেন্স রেখেছি। এবার আমরা করব কি, একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে ধীরে 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 এই লেন্সের কাছে নিয়ে আসতে থাকব। আমরা দেখব যে প্রতিবিম্বের আকার আকৃতি পরিবর্তন কীরকম ঘটছে। তাহলে প্রথমে বস্তুটাকে আমরা অসীমে রাখি। এটা উত্তল লেন্স, বস্তুটাকে রেখেছি অসীমে। বস্তু অসীমে থাকলে বস্তু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছগুলোকে আমি সমান্তরাল বলে ধরে নিতে পারি। তাহলে সেই সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো এসে লেন্সের উপর আপতিত হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রতিসরণের পরে একটা বিন্দুতে মিলিত হয়েছে। আসলে এই বিন্দুটা হবে হয় ফোকাস নয়বা ফোকাস তল। তাহলে আমরা বলবো বস্তু যদি অসীমে অবস্থান করে তাহলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাসে বা ফোকাস তলে। এক্ষেত্রে যে প্রতিবিম্ব আমরা পাবো সেই প্রতিবিম্বটা হবে অবশীর্ষ, প্রতিবিম্বটা হবে বস্তুর থেকে আকারে ছোট এবং প্রতিবিম্বটা হবে সৎ। এরপরে আসছি, আমি যদি বস্তুটাকে 2f দূরত্বে রাখি, 2f কাকে বলবো না, এটা হচ্ছে ফোকাস দূরত্ব ও থেকে এফ পর্যন্ত। তাহলে ফোকাস দূরত্ব কাকে বলবো না, আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। তাহলে OF হচ্ছে ফোকাস দূরত্ব। এইরকম ডবল ফোকাস দূরত্ব হচ্ছে এখানে 2f। বস্তুকে রেখেছি সেই 2f-এরও বাইরে, ডবল ফোকাস দূরত্বেরও বাইরে রেখেছি। মনে করি একটা PQ বস্তু এই 2f-এর বাইরে রেখেছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের উপর আপতিত হয়েছে এবং লেন্স কর্তৃক প্রতিসরণের পর এটা ফোকাস দিয়ে গেছে। আর দ্বিতীয় রশ্মিটা যেটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গেছে সেটা সোজাসুজি এসে সোজাসুজি বেরিয়ে গেছে। তাহলে আমরা দেখলাম এই দুটো প্রতিষ্ঠিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে, P বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই PQ বস্তুর একটা প্রতিবিম্ব এখানে স্মল PQ এই অবস্থানে গঠিত হয়েছে। দেখতে পাচ্ছি এখানে বস্তুর প্রতিবিম্বের অবস্থান হয়েছে F এবং 2f এর মধ্যে। বস্তুর অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে আর এটা বস্তুর থেকে আকারে ছোট হয়েছে। এরপরে আসবো, বস্তুকে যদি আমি 2f দূরত্বে রাখি, তাহলে 2f-এর বাইরে ছিল, এবার 2f-এ নিয়ে আসি। বস্তুকে যদি 2f দূরত্বে রাখি তাহলে দেখব এই সমান্তরাল রশ্মিটা লেন্স কর্তৃক প্রতিসরণের পর ফোকাস দিয়ে গেছে এবং যে রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে গেছে সেটা সোজাসুজি বেরিয়ে গেছে। এরা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা দেখছি PQ বস্তুর একটা প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে। কোথায়? এই 2f-এই গঠিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বস্তুর অবস্থান 2f দূরত্বে হলে প্রতিবিম্বের অবস্থান হবে 2f দূরত্বে। এখানে দেখতে পাচ্ছি বস্তুর একটা অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়েছে। এখানে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান এবং এটা একটা সদ্বিম্ব। এরপরে বস্তুটাকে 2f থেকে আরও আগে নিয়ে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি 2f এবং f-এর মধ্যে বস্তুকে রেখেছি। তাহলে 2f এবং f-এর মধ্যে যদি বস্তুকে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি একইভাবে আলোক রশ্মির ডায়াগ্রাম অনুযায়ী লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর ফোকাস দিয়ে গেছে। দ্বিতীয় রশ্মিটা আলোক কেন্দ্র ও দিয়ে গেছে, গিয়ে সোজাসুজি নির্গত হয়েছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি PQ এর একটা প্রতিবিম্ব স্মল PQ এখানে গঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটাও একটা সদ্বিম্ব যেটা বস্তুর থেকে আকারে বড় হয়েছে, বস্তু অবশীর্ষ হয়েছে এবং বস্তুর যে অবস্থানে লেন্সের 2f-এর বাইরে গঠিত হয়েছে এবং এটা একটা সদ্বিম্ব হয়েছে। এরপরে আমরা আসব, বস্তুকে ফোকাসে নিয়ে চলে এসেছি।
বস্তুকে আস্তে আস্তে দূর থেকে আনতে আনতে এখন ফোকাসে পৌঁছেছি। তাহলে বস্তুকে যদি ফোকাসে রাখি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে গেছে এবং যেটা আলোক কেন্দ্র দিয়ে গেছে সোজা বেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিষ্ঠিত রশ্মি দুটো, এই দুটো পরস্পরের সমান্তরাল হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে প্রতিবিম্ব গঠিত হয়েছে, এক্ষেত্রেও সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে এবং এক্ষেত্রেও একটা সৎ প্রতিবিম্ব তৈরি হবে। এরপরে আসি উত্তল লেন্স দ্বারা গঠিত একটা প্রতিবিম্ব। এটা একটা স্পেশাল প্রতিবিম্ব, এটা একটা বিশেষ প্রতিবিম্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক, আমরা বস্তুকে এখানে এফে নিয়ে এসেছিলাম, এখন যদি এফ এবং ও এর মাঝখানে নিয়ে চলে আসি, বস্তুকে রেখেছি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। তাহলে এই জায়গায় যদি বস্তুকে রাখি তাহলে দেখা যাক কি ঘটনা ঘটছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, যেটা আলোক কেন্দ্র দিয়ে গেছে সেটা সোজা বেরিয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটো রশ্মি কিন্তু সমান্তরাল নয়, বা এইগুলোকে যদি আমি আগের দিকে আরও বাড়াই এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এক্ষেত্রে আমরা এই দুটো প্রতিষ্ঠিত রশ্মিকে কি করব, পিছনের দিকে বর্ধিত করব। তাহলে আমরা পিছনের দিকে যদি এই প্রতিষ্ঠিত রশ্মিটাকে বর্ধিত করি তাহলে এই রশ্মি দুটো গিয়ে একটা কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি পি কিউ এর একটা প্রতিবিম্ব স্মল পি কিউ গঠিত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে এই প্রতিবিম্বটা কিন্তু অসৎ প্রতিবিম্ব, কারণ এই আলোক রশ্মিগুলোর প্রতিসরণের ফলে এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয়নি। আমাদের মনে হচ্ছে যেন এই প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছগুলো এই কিউ বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাই এক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে এটা হয়েছে অসৎ প্রতিবিম্ব। এবং দেখতে পাচ্ছি প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড়, এটা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব এবং লেন্সের যেদিকে বস্তু আছে লেন্সের সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে আমরা উত্তল লেন্সের যে প্রতিবিম্বগুলো গঠন করেছিলাম আমরা আরেকটু ভালো করে দেখে নিই। আমরা প্রথমে বলেছিলাম বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে, বস্তু 2F এর বাইরে, প্রতিবিম্ব F আর 2F এর মধ্যে, এটাও সদ্বিম্ব, এটাও সদ্বিম্ব, এটাও অবশিষ্য, এটাও অবশিষ্য, এটাও বস্তুর থেকে আকারে ছোট, এটাও বস্তুর থেকে আকারে ছোট। এরপরে যদি বস্তুকে 2F দূরত্বে রাখি তাহলে কি হয়েছে, বস্তুর প্রতিবিম্ব 2F গঠিত হয়েছে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব হয়েছে এবং অবশিষ্ট প্রতিবিম্ব হয়েছে এবং সৎ প্রতিবিম্ব হয়েছে। এরপরে বস্তুকে এফ এবং 2F এর মধ্যে যদি রাখি তাহলে এখানে দেখতে পেয়েছি একটা পিকিউ প্রতিবিম্ব গঠিত হয়েছে, এক্ষেত্রেও প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব এবং বস্তুর থেকে আকারে বড় প্রতিবিম্ব। তাহলে এগুলো এই পাতাতে আমরা যতগুলো দেখলাম প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে সৎ প্রতিবিম্ব হয়েছে, প্রত্যেকটাই অবশিষ্ট প্রতিবিম্ব হয়েছে এবং বস্তুর আকারের থেকে কোনো জায়গায় প্রতিবিম্ব ছোট হয়েছে, কোনো জায়গায় বড় হয়েছে। এর পরেরটা আমরা যদি দেখি, এখানে বস্তুকে যখন আমি ফোকাসে নিয়ে চলে এসেছি তখন বস্তুর প্রতিবিম্ব চলে গেছে অসীমে, অর্থাৎ এক্ষেত্রেও সৎ প্রতিবিম্ব হয়েছে। তাহলে এতক্ষণ আমরা উত্তল লেন্সের কাছে বস্তুটাকে আনতে থাকছিলাম সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব এইভাবে আসছিল। কিন্তু এইটা একটা বিশেষ ক্ষেত্র যেখানে আমরা বস্তুকে যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখি তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা হবে অসৎ প্রতিবিম্ব। তাহলে দেখা যাচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে এমন একটা পজিশান আছে, এমন একটা অবস্থান আছে যেখানে রাখলে বস্তুর অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। এখানে সেই অবস্থানটা হচ্ছে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পেলাম কি, একটা ছোট বস্তুকে রেখে যদি লেন্সের অপর প্রান্ত থেকে আমরা তাকাই, অপর প্রান্ত দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব এই ছোট্ট বস্তুটার একটা বড় প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে ছোট বস্তুকে বড় করে দেখার জন্য আমরা উত্তল লেন্সকে ব্যবহার করতে পারি। তাহলে এই ছোট বস্তুকে বড় করে দেখার জন্যে যে উত্তল লেন্সটাকে ব্যবহার করি সেটাকে আমরা বিবর্ধক কাঁচও বলে থাকি। এরপরে আমি আসব অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অবতল লেন্স, এই অবতল লেন্সের ফোকাসের বাইরে একটা বস্তু পি কিউকে আমি রেখেছি। তাহলে এখানে আমরা দুটো রশ্মির কথা বিবেচনা করি। প্রথম রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল,
প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি সেটা এমনভাবে প্রতিসৃত হবে যেটাকে পিছন দিকে বাড়ালে মনে হবে যেন এর ফোকাস থেকে এই রশ্মিটা প্রতিসৃত হচ্ছে। আর একটা রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা কোনো রকম দিক পরিবর্তন না করেই সোজা লেন্স থেকে নির্গত হবে। এখন দেখতে পাচ্ছি এই দুটো রশ্মি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। একটু যদি আমরা ভালো করে কেয়ারফুলি যদি এটাকে দেখি তাহলে বুঝতে পারবো এই পিকিউ বস্তুর একটা প্রতিবিম্ব স্মল পিকিউ তৈরি হয়েছে, কিন্তু এটা একটা অসৎ প্রতিবিম্ব। কেন অসৎ? না, এখানে দেখা যাক প্রতিবিম্বের অবস্থান থেকে রশ্মিগুলোর অবস্থান কি হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে রশ্মিটা, যেটা প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা গিয়েছিল সেটা লেন্স থেকে বেরিয়ে গেছে। তাহলে আসলে কি হচ্ছে, এটা আমরা পিছন দিকে বাড়িয়েছি, অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত যে রেখাটা আমরা কেটেছি এটা হচ্ছে আমাদের কাল্পনিক রেখা। আমরা এটা এই রশ্মিটা সত্যিকারের কোনো অস্তিত্ব নেই, আর এটা সত্যিকারের অস্তিত্ব আছে। তাই যেহেতু এই রশ্মিটা অর্থাৎ একটা কাল্পনিক রেখার সাহায্যে কিউ বিন্দুর অবস্থান নির্ণীত হয়েছে, তাহলে আমি বলবো এক্ষেত্রে পি কিউ যে প্রতিবিম্ব হবে সেটা হবে একটা অসৎ প্রতিবিম্ব। এখানে দেখা যাচ্ছে যে বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়, আর প্রতিবিম্বটা কি হয়, অসৎ হয়। প্রতিবিম্বটা অসৎ হয় এবং বস্তুর থেকে আকারে ছোট হয়। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হতে পারে, প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড় হতে পারে, প্রতিবিম্ব সৎ হতে পারে, প্রতিবিম্ব অসৎও হতে পারে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রতিবিম্ব সব সময় অসৎ হবে এবং বস্তুর থেকে আকারে ছোট হবে। অর্থাৎ অবতল দর্পণে যে কোনো স্থানীয় বস্তুকে রাখা হোক না কেন, প্রতি ক্ষেত্রেই বস্তুর থেকে একটা ছোট আকারের অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এবার আমি বলবো লেন্সের দু একটা ব্যবহারের কথা। লেন্সকে আমরা অনেক কাজে লাগাই। আমরা যে চশমা ব্যবহার করি, স্পেকটেকেল যেগুলোকে ব্যবহার করি, ওই স্পেকটেকেলে আমরা লেন্স ব্যবহার করি। কোনো কোনো ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করি, কোনো কোনো ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করি। এরপরে আসছে ক্যামেরা। ক্যামেরাতে আমরা লেন্স ব্যবহার করি। তারপরে আসছি আমরা যে বিবর্ধক কাঁচ, আতস কাঁচ, ছোট জিনিসকে বড় করে দেখার জন্যে যে বিবর্ধক কাঁচগুলো আমরা ব্যবহার করি সেগুলো সেগুলো হচ্ছে লেন্স। তারপরে বৈজ্ঞানিক পরীক্ষায়, অপটিক্সের বিভিন্ন পরীক্ষায় আমরা লেন্সকে ব্যাপকভাবে ব্যবহার করি। তাহলে আমাদের এই লেন্সের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটাকে শোনার জন্যে সকলকে ধন্যবাদ। পরবর্তী যে আর্টিকেল আমি নিয়ে আসবো সেখানে দেখাবো আলোকের বিচ্ছুরণ এবং বর্ণালী। ওকে, উইশ ইউর বেস্ট অফ লাক ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ।